হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 53 নাম্বার ক্লাস করাবো এবং এর আগে 52টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখান থেকে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হয়, তোমরা অবশ্যই সকাল 7টায় এই ক্লাসটিতে যুক্ত হয়ে যাবে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে বিভিন্ন রকম তথ্য পেতে। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসলাম, যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং সম্পূর্ণ দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন, ইনসুলিনের অভাবে নিম্নের কোন রোগটি হয়? তাহলে ফার্স্ট প্রশ্নে কি বলা হয়েছে? ইনসুলিনের অভাবে নিম্নের কোন রোগটি হয়? ডায়াবেটিস, বেরিবেরি, গলগণ্ড, রক্তল্পতা। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? 1 নম্বর প্রশ্নের জন্য সকলেই অ্যান্সার করতে থাকো। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? ডায়াবেটিস। ইনসুলিনের অভাবে যে রোগটি হয় সেটি হচ্ছে ডায়াবেটিস। বেরিবেরি কিসের অভাবে হয়? ভিটামিন B1 এর ফলে। ভিটামিন B1। গলগণ্ড মনে রাখবে, এখানে আয়োডিনের অভাবে হয়। আয়োডিনের অভাবে। রক্তল্পতা মনে রাখবে, আয়রনের অভাবে রক্তল্পতা রোগটি হয়। আয়রনের অভাবে রক্তল্পতা রোগটি হয়। নেক্সট প্রশ্ন, কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? অজাতশত্রু, বীরদ্রথ, কনিষ্ক, চন্দ্রগুপ্ত মৌর্য। 2 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। কনিষ্ক। কুষাণ বংশের শ্রেষ্ঠ শাসক কনিষ্ক। যে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? প্রতিষ্ঠাতা হলো কুজুল কথফিসেস। প্রতিষ্ঠাতা কুজুল কথফিসেস। শেষ সম্রাট কে ছিল? শেষ সম্রাট দ্বিতীয় বাসুদেব। দ্বিতীয় বাসুদেব কুষাণ বংশের শেষ সম্রাট ছিল। এছাড়াও মনে রাখবে কনিষ্কের রাজধানী পুরুষপুর। পুরুষপুর হচ্ছে কনিষ্কের রাজধানী, পুরুষপুর। এবং কনিষ্ককে দ্বিতীয় অশোকও বলা হতো। দ্বিতীয় অশোক, দ্বিতীয় অশোক বলা হতো কনিষ্ককে। এছাড়া অজাতশত্রু এখানে মনে রাখবে হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ শাসক ছিল। হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ শাসক। হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ শাসক। চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিল। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। 3 নম্বর প্রশ্ন, বাল্টিক সাগর ও উত্তর সাগরকে যুক্ত করেছে কোন খাল? কিয়েল খাল, গ্র্যান্ড খাল, পানামা খাল, সুয়েজ খাল। তাহলে 3 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? বাল্টিক সাগর ও উত্তর সাগরকে যুক্ত করেছে কোন খালটি? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে 3 নম্বর প্রশ্নের জন্যে? কিয়েল খাল। বাল্টিক সাগর ও উত্তর সাগরে যুক্ত করেছে, সেটি হচ্ছে কিয়েল খাল। পানামা খাল মনে রাখবে, এখানে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। আটলান্টিক মহাসাগর
ও প্রশান্ত মহাসাগরকে? যুক্ত করেছে। এবং সুয়েজ খাল মনে রাখবে এখানে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে। ভূমধ্যসাগর ও লোহিত সাগর। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি অটোট্রফের উদাহরণ? প্রোটোজোয়া, প্রাণী, ভাইরাস, সবুজ গাছপালা। তাহলে 4 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? নিচের কোনটি অটোট্রফের উদাহরণ? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে 4 নম্বর প্রশ্নের জন্য? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে 4 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে সবুজ গাছপালা। অটোট্রফের উদাহরণ হলো সবুজ গাছপালা। কে তুগলকাবাদ দুর্গ প্রতিষ্ঠা করেন? গিয়াসউদ্দিন তুগলক, আলাউদ্দিন খিলজি, কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? কে তুগলকাবাদ দুর্গ প্রতিষ্ঠা করেন? গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক তুগলকাবাদ দুর্গটি প্রতিষ্ঠা করেন। আলাউদ্দিন খলজি মনে রাখবে এখানে আলাই দরজা নির্মাণ করেন। আলাই দরজা। কুতুবউদ্দিন আইবক মনে রাখবে আড়াই দিন কা ঝোপড়া। আড়াই দিন কা ঝোপড়া। ইলতুৎমিশ মনে রাখবে ইকতা প্রথা প্রবর্তন করেন। ইকতা প্রথা প্রবর্তন করেন। নেক্সট প্রশ্ন, গ্রেট আন্দামান ও লিটল আন্দামানকে পৃথক করেছে নিম্নের কোনটি? 10 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল ও ডানকান প্যাসেজ। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 6 নম্বর প্রশ্নের জন্য? গ্রেট আন্দামান ও লিটল আন্দামানকে পৃথক করেছে নিম্নের কোনটি? ডানকান প্যাসেজ। ডানকান প্যাসেজ গ্রেট আন্দামান ও লিটল আন্দামানকে পৃথক করেছে। 9 ডিগ্রি চ্যানেল মনে রাখবে এখানে লাক্ষাদ্বীপ ও মিনিকয়কে পৃথক করেছে। লাক্ষাদ্বীপ ও মিনিকয়। 10 ডিগ্রি চ্যানেল মনে রাখবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আর 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় ও মালদ্বীপকে। মিনিকয় ও মালদ্বীপকে পৃথক করেছে। নেক্সট প্রশ্ন, ইউক্যারিওটিক ও প্রোক্যারিওটিক উভয় কোষে নিম্নের কোন অঙ্গাণু পাওয়া যায়? রাইবোজোম, গলগি বস্তু, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম। তাহলে 7 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? ইউক্যারিওটিক ও প্রোক্যারিওটিক উভয় কোষে নিম্নের কোন অঙ্গাণু পাওয়া যায়? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে 7 নম্বর প্রশ্নের জন্য। এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। রাইবোজোম। সঠিক অ্যান্সারটি হচ্ছে রাইবোজোম। কোন কবিকে পদাতিক কবি বলা হতো? সত্যেন্দ্রনাথ দত্ত, সুভাষ মুখোপাধ্যায়, বিহারীলাল চক্রবর্তী, জীবনানন্দ দাশ। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? কোন কবিকে পদাতিক কবি বলা হতো? সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে?
সুভাষচন্দ্র মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায়কে পদাতিক কবি বলা হতো। সত্যেন্দ্রনাথ দত্ত মনে রাখবে এখানে, ছন্দের জাদুকর বলা হতো, ছন্দের জাদুকর। বিহারীলাল চক্রবর্তী মনে রাখবে, ভোরের পাখি বলা হতো, ভোরের পাখি। এবং জীবনানন্দ দাশ মনে রাখবে এখানে, রূপসী বাংলার কবি বলা হতো, রূপসী বাংলার কবি। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি পূর্ববাহী নদী? নর্মদা, পেরিয়ার, সবরমতী, মহানদী। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? কোনটি পূর্ববাহী নদী? সকলেই অ্যান্সার করতে থাকো। মহানদী, এটি হচ্ছে পূর্ববাহী নদী। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? হরিসেন, বাণভট্ট, রবিকীর্তি, রাজশেখর। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? সকলেই অ্যান্সার করতে থাকো 10 নম্বর প্রশ্নের জন্য। হরিসেন, সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। বাণভট্ট কার সভাকবি ছিলেন? হর্ষবর্ধনের। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। রবিকীর্তি মনে রাখবে, দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন। দ্বিতীয় পুলকেশী। এবং রাজশেখর মনে রাখবে এখানে প্রথম মহিপালের, প্রথম মহিপাল। প্রথম মহিপালের সভাপতি ছিলেন রাজশেখর। ক্যামেলিয়া সাইনেসিস হলো এক প্রকার উদ্ভিদ যা থেকে নিম্নের কোনটি উৎপাদিত হয়? পাট, আখ, চা, কফি। তাহলে 11 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? ক্যামেলিয়া সাইনেসিস হলো এক প্রকার উদ্ভিদ যা থেকে নিম্নের কোনটি উৎপাদিত হয়? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। চা। ক্যামেলিয়া সাইনেসিস থেকে যেটি উৎপাদিত হয় সেটি হলো চা। কোন গ্রুপের রক্তে অ্যান্টিজেন নেই? ও ব্লাড গ্রুপ, এবি ব্লাড গ্রুপ, এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ। তাহলে কোন গ্রুপের রক্তে অ্যান্টিজেন নেই? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। ও ব্লাড গ্রুপে, ও ব্লাড গ্রুপে অ্যান্টিজেন নেই। অ্যান্টিবডি নেই কোন ব্লাড গ্রুপে? অ্যান্টিবডি নেই, অ্যান্টিবডি নেই হচ্ছে বি ব্লাড গ্রুপে। বি ব্লাড গ্রুপে অ্যান্টিবডি নেই, অ্যান্টিবডি নেই হচ্ছে বি ব্লাড গ্রুপে। ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেন? কার্ল অ্যান্ড স্টেনার। কার্ল অ্যান্ড স্টেনার ব্লাড গ্রুপ আবিষ্কার করেন কত খ্রিস্টাব্দে? 1901 খ্রিস্টাব্দে। 1901 খ্রিস্টাব্দে কার্ল অ্যান্ড স্টেনার এবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করেন। এছাড়াও মনে রাখবে ও ব্লাড গ্রুপকে
সর্বজনীন দাতা বলা হয়, সর্বজনীন দাতা, সর্বজনীন দাতা বলা হয় ও ব্লাড গ্রুপকে। এবং এবি মনে রাখবে, সর্বজনীন গ্রহীতা বলা হয় এবি ব্লাড গ্রুপকে। নেক্সট প্রশ্ন, হরপ্পার কোন স্থান থেকে বন্দর খুঁজে পাওয়া গেছে? কালীবঙ্গান, সুতকোটাডা, লোথাল, মেহেরগড়। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে 13 নম্বর প্রশ্নের জন্য? লোথাল। লোথালে বন্দর খুঁজে পাওয়া গেছে। লোথাল কোথায় অবস্থিত? গুজরাট, গুজরাটে অবস্থিত। কালীবঙ্গান মনে রাখবে, এখানে দুর্গ দ্বারা পরিবেষ্টিত শহর খুঁজে পাওয়া গেছে কালীবঙ্গান থেকে, দুর্গ দ্বারা পরিবেষ্টিত শহর। পরিবেষ্টিত শহর পাওয়া গেছে। এবং মেহেরগড় মনে রাখবে, এখানে মাটির পাত্র তামার যন্ত্রপাতি পাওয়া গেছে, মাটির পাত্র তামার যন্ত্রপাতি। নেক্সট প্রশ্ন, গ্রেট ব্ল্যাক স্পট দেখা যায় কোন গ্রহে? বৃহস্পতি, নেপচুন, শুক্র, মঙ্গল। তাহলে 14 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? গ্রেট ব্ল্যাক স্পট দেখা যায় কোন গ্রহে? নেপচুন। নেপচুনে গ্রেট ব্ল্যাক স্পট দেখা যায়। এছাড়াও নেপচুন মনে রাখবে, এটি একটি শীতলতম গ্রহ, এটি একটি শীতলতম গ্রহ, শীতলতম গ্রহ। আচ্ছা, গ্রেট রেড স্পট দেখা যায় কোন গ্রহে? রেড স্পট সেটি হচ্ছে বৃহস্পতি গ্রহে গ্রেট রেড স্পট দেখা যায়, গ্রেট স্পট দেখা যায় হচ্ছে বৃহস্পতি গ্রহে। এছাড়াও শুক্র গ্রহ মনে রাখবে, এখানে উষ্ণতম গ্রহ, উষ্ণতম গ্রহ, উজ্জ্বল গ্রহ বলা হয়, উষ্ণতম গ্রহ, উজ্জ্বল গ্রহ বলা হয় হচ্ছে শুক্র গ্রহকে। মঙ্গল গ্রহে মনে রাখবে লাল গ্রহ বলা হয়, লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে। শ্বেত হস্তির দেশ কাকে বলে? জাপান, কানাডা, থাইল্যান্ড, জিব্রাল্টার। 15 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? শ্বেত হস্তির দেশ কাকে বলে? সকলেই অ্যান্সার করতে থাকো। থাইল্যান্ডকে, থাইল্যান্ডকে শ্বেত হস্তির দেশ বলা হয়। জাপান এখানে মনে রাখবে উদীয়মান সূর্যের দেশ বলা হয়, উদীয়মান সূর্যের দেশ। কানাডা মনে রাখবে লিলি ফুলের দেশ বলা হয়। জিব্রাল্টার মনে রাখবে এখানে ভূমধ্য সাগরের চাবি। ষোলো নম্বর প্রশ্ন, কে বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন? সরোজিনী নাইডু, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, লালা রাজপথ রায়। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে 16 নম্বর প্রশ্নের জন্য? কে বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন?
মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন। এছাড়াও মনে রাখবে এখানে বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হতো। লৌহ মানব নামে পরিচিত ছিল বল্লভভাই প্যাটেল। ভারতের প্রাচীনতম বন্দর কোনটি? কলকাতা বন্দর, বিশাখাপত্তনম, চেন্নাই বন্দর, মুম্বাই বন্দর। তাহলে 17 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? ভারতের প্রাচীনতম বন্দর কোনটি? কলকাতা বন্দর। কলকাতা বন্দর ভারতের প্রাচীনতম বন্দর। আর গভীরতম বন্দর কোনটি? গভীরতম বন্দর বিশাখাপত্তনম হচ্ছে গভীরতম বন্দর। গভীরতম বন্দর। এবং বৃহত্তম বন্দর কোনটি? মুম্বাই বন্দর হচ্ছে বৃহত্তম বন্দর। নেক্সট প্রশ্ন, প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কারের সম্মানিত হন? ঝুম্পা লাহিড়ী, আশাপূর্ণা দেবী, মহাদেবী বর্মা, কেউই নন। তাহলে 18 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কারের সম্মানিত হন? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী প্রথম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হন। কোন মুঘল সম্রাট ঝরোখা দর্শন প্রথার প্রবর্তন করেন? জাহাঙ্গীর, বাবর, হুমায়ুন, আকবর। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে 19 নম্বর প্রশ্নের জন্য? কোন মুঘল সম্রাট ঝরোখা দর্শন প্রথার প্রবর্তন করেন? আকবর। সম্রাট আকবর ঝরোখা দর্শন প্রথার প্রবর্তন করেন। সানি ডেজ এটি কার আত্মজীবনীর নাম? সচিন টেন্ডুলকর, সুনীল গাভাস্কার, যুবরাজ সিং, মিলখা সিং। তাহলে 20 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? সানি ডেজ এটি কার আত্মজীবনীর নাম? সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি হলো সুনীল গাভাস্কার। সুনীল গাভাস্কারের আত্মজীবনীর নাম হলো সানি ডেজ। সচিন টেন্ডুলকর মনে রাখবে এখানে প্লেইং ইট মাই ওয়ে। প্লেইং ইট মাই ওয়ে সচিন টেন্ডুলকরের আত্মজীবনীর নাম। এছাড়া মনে রাখবে যুবরাজ সিং দ্য টেস্ট অফ মাই লাইফ, দ্য টেস্ট অফ মাই লাইফ। এবং মিলখা সিং হচ্ছে দ্য রেস অফ মাই লাইফ, দ্য রেস অফ মাই লাইফ। যুবরাজ সিং হলো দ্য টেস্ট অফ মাই লাইফ আর মিলখা সিং হলো দ্য রেস অফ মাই লাইফ। নেক্সট প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য ক্ষতিকারক গ্যাসটি উদ্ভূত হয়েছিল তা হলো নিম্নের কোনটি? অ্যামোনিয়া, কার্বাইল অ্যামাইন, ফসজিন, মিথাইল আইসোসায়ানেট। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 21 নম্বর প্রশ্নের জন্য? ভোপাল গ্যাস দুর্ঘটনায় যে ক্ষতিকারক গ্যাসটি উদ্ভূত হয়েছিল সেটি কোনটি?
মিথাইল আইসোসায়ানেট, যে গ্যাসটি উদ্ভূত হয়েছিল সেটি হলো মিথাইল আইসোসায়ানেট। বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতাকে? জয়দেব, তুলসীদাস, অশ্বঘোষ, বল্লাল সেন। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতাকে? অশ্বঘোষ। বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা হলো অশ্বঘোষ। জয়দেব মনে রাখবে গীত গোবিন্দ রচনা করেছিলেন। গীত গোবিন্দ। তুলসীদাস রামচরিতমানস। বল্লাল সেন মনে রাখবে এখানে দান সাগর, অদ্ভুত সাগর। দান সাগর, অদ্ভুত সাগর। নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ? টাইফয়েড, পোলিও, ডিপথেরিয়া, কোনোটিই নয়। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ? পোলিও। পোলিও হলো ভাইরাস ঘটিত রোগ। টাইফয়েড কি ঘটিত রোগ? টাইফয়েড ব্যাকটেরিয়া জনিত রোগ। মনে রাখবে এটি হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং ডিপথেরিয়া হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি হরিয়ানার লোকনৃত্য? খরিয়া, পান্থি, ঝোরা, ঘুমর। কোনটি হরিয়ানার লোকনৃত্য? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো 24 নম্বর প্রশ্নের জন্যে। খরিয়া। হরিয়ানার লোকনৃত্য হলো খরিয়া। পান্থি কোন রাজ্যের লোকনৃত্য? পান্থি ছত্তিশগড়। ছত্তিশগড়ের লোকনৃত্য হলো পান্থি। ঝোরা মনে রাখবে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ। এবং ঘুমর মনে রাখবে রাজস্থান। রাজস্থানের লোকনৃত্য হলো ঘুমর। বায়োগ্যাস এবং প্রাকৃতিক গ্যাস, গ্যাসের প্রধান উপাদান কি? প্রোপেন, বিউটেন, মিথেন, ইথেন। তাহলে 25 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? বায়োগ্যাস এবং প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? মিথেন। বায়োগ্যাস এবং প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। গরম পানি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সিকিম, আসাম, নাগাল্যান্ড, মেঘালয়। 26 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? গরম পানি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
আসাম। আসামে অবস্থিত গরম পানি বন্যপ্রাণী অভয়ারণ্যটি। গুরু বিপিন সিং কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? কুচিপুড়ি, কত্থক, মণিপুরি, কথাকলি। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? গুরু বিপিন সিং কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? মণিপুরি। গুরু বিপিন সিং মণিপুরি নৃত্যের সঙ্গে সম্পর্কিত। কুচিপুড়ি মনে রাখবে এখানে। যামিনী কৃষ্ণমূর্তি, যামিনী কৃষ্ণমূর্তি হচ্ছে কুচিপুড়ি। এছাড়া মনে রাখবে রাধা রেড্ডি, রাধা রেড্ডি কুচিপুড়ি নৃত্যের সঙ্গে সম্পর্কিত। কত্থক মনে রাখবে এটা। বিরজু মহারাজ, বিরজু মহারাজ, উমা শর্মা, কত্থক নৃত্যের সঙ্গে সম্পর্কিত। এবং কথাকলি মনে রাখবে এখানে। কেসি পানিক্কর, কেসি পানিক্কর। নেক্সট প্রশ্ন, সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড মেটকাফ, লর্ড ডালহাউসি, ওয়ারেন হেস্টিংস। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন? সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? লর্ড মেটকাফ। লর্ড মেটকাফ সংবাদপত্রের মুক্তিদাতা রূপে পরিচিত ছিলেন। নিচের কোন জীব নিদ্রাজনিত আলস্যের জন্য দায়ী? প্রোটোজোয়া, শৈবাল, ব্যাকটেরিয়া, ভাইরাস। এটি তোমাদের আগের দিন হোমওয়ার্ক ছিল। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 29 নম্বর প্রশ্নের জন্য? নিচের কোন জীব নিদ্রাজনিত আলস্যের জন্য দায়ী? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? প্রোটোজোয়া। প্রোটোজোয়া নিদ্রাজনিত আলস্যের জন্য দায়ী। 30 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে সবচেয়ে প্রভাবশালী দেবতা কে ছিলেন? অগ্নি, বরুণ, ইন্দ্র, বিষ্ণু। তাহলে 30 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ঋগ্বেদে সবচেয়ে প্রভাবশালী দেবতা কে ছিলেন? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই তোমরা 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে কমেন্ট করে জানাবে যে ঋগ্বেদে সবচেয়ে প্রভাবশালী দেবতা কে ছিলেন। এই ছিল আমাদের 30টার মতো কিছু জিকের প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, আমাদের টেলিগ্রাম চ্যানেল সহজই স্টাডি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে বিভিন্ন রকম তথ্য পেতে। আজকে আমরা এখানেই ক্লাসটি শেষ করব।